দিন যতই গড়াচ্ছে তাবলিগের দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করছে। এখন পর্যন্ত তাবলিগের 4 জন সাথী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার শেষ এখানেই হচ্ছে না। বৃহস্পতিবার থেকে সাতপন্থীদের মসজিদ থেকে বের করে দেওয়া হবে বলে একটি অসমর্থিত সূত্র সংযুক্তকে জানিয়েছে। তবে এ বিষয়ে জুবায়েরপন্থী মুরব্বীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় মামলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এম নাসির উদ্দিন বলেন, এ পর্যন্ত 3 জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। অবশ্য বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক উল্লেখ করেছেন, নিহত হয়েছেন 4 জন। তিনি বলেছেন, এটা সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা নয়, সাতপন্থীরা হামলা করে 4 জনকে হত্যা করেছে। সাতপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা দুই পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে তাহলে সাতপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি, তারা আলোচনা করুক। এদিকে একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে সাতপন্থীদের মসজিদ থেকে বের করে দেওয়া হবে। প্রথমে যেসব মসজিদে সাতপন্থী সাথীরা অবস্থান করছেন তাদের মসজিদ থেকে সরে যেতে বলা হবে। সরে না গেলে জোর করে তাদের সরিয়ে দেওয়া হবে। এজন্য আবারও দেশের বিভিন্ন মসজিদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। সাতপন্থীর একজন মুরব্বীর সঙ্গে কথা হয়েছে সংযুক্তের। তিনি নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, নানান কথাই শোনা যাচ্ছে। রক্তের বন্যা বইয়ে দেওয়ার ঘোষণা তো তারা আগেই দিয়েছে। এখন যদি মসজিদে মসজিদে হামলা করে তাহলে অবাক হব না, কিন্তু আমরাও মাঠ ছেড়ে দেব না। মসজিদে আমাদেরও সমান অধিকার রয়েছে। আমরা কোনো হানাহানি চাই না, কিন্তু কোনো জুলুমও মেনে নেওয়া হবে না।